ভয়াবহ মানবিক সংকটে মিয়ানমার, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আবারও জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। প্রধান উপদেষ্টার চীন সফর অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বললেন মির্জা ফখরুল। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রত্যাশা। আজও স্বপ্ন নিয়ে বাড়ি যাচ্ছে মানুষ, ফিরছেন অনেকে। ঈদের লম্বা ছুটিতে যানজট মুক্ত প্রশান্তির, ঢাকায় প্রাণের উচ্ছ্বাস। এবং পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও কুয়াকাটা। তিল ধারণের জায়গা নেই সমুদ্র সৈকতে, আনন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে চলছে মানবিক সংকট। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে এই সহায়তা পাঠানো হয়। সকালে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমানের মাধ্যমে এসব ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়। সকালে ক্যান্টনমেন্টের বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল আলিমুল আমিন। তিনি জানান, মিশনে 3 বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চিকিৎসক, সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসা দল রয়েছে। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচায়ক। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনার পাশাপাশি 2 প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। চীন সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা, আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য। কারণ ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন এখন প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে। প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান, সেই ধরনের আগ্রহ তার আছে। জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডাক্তার কবিরুল ইসলাম রুবেলের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানী মোহাম্মদপুরে শহীদ রুবেলের বাসায় পরিবারের সদস্যদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে ঈদ উপহার তুলে দেন। ঈদের পরদিনও শেষ হয়নি ঢাকাবাসীর ঈদযাত্রা। এদিনও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকেই। স্বজনদের সঙ্গে মিলিত হতে বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। এদিকে ঈদ কাটিয়ে পেশার টানে ঢাকায় ফিরছেন অনেকে। একদিনের বিরতি কাটিয়ে আবার যাত্রী পরিবহন সেবা চালু হয়েছে রাজধানীর মেট্রো স্টেশনগুলোতে। এমআর আসাদ জানাচ্ছেন বিস্তারিত। ঈদের মূল আয়োজন শেষ সোমবার, কিন্তু এখনো শেষ হয়নি ঈদের আমেজ। এর ছাপ দেখতে পাওয়া যায় বাস টার্মিনালগুলোতে। প্রত্যাশিত সময়ের টিকিট না পেয়ে ঈদের দ্বিতীয় দিন অনেকেই সড়ক পথে ছাড়ছেন ঢাকা। একই চিত্র কমলাপুর রেল স্টেশনে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেরই প্রথম পছন্দ রেলপথে যাত্রা। অতীতের ঈদ যাত্রার চেয়ে এবার রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনার প্রশংসা করেন যাত্রীরা। আমি এখন আমার ফ্যামিলির সাথে ঈদ করতে যাচ্ছি। আমার একটু অফিসিয়াল একটু কাজ বেশি ছিল, তো যার কারণে আমি যেতে পারিনি। আমাদের যে এক্সপ্রেস ট্রেন ছিল আজকে বন্ধ, আমি আর জানা নাই, তাই এখন এটা জয়ন্তীকে যাইতে হইতেছে। তবে সবাই গ্রামে নিজের বাড়িতে নয়, কেউ কেউ ঈদের দ্বিতীয় দিন বেড়াতে যাচ্ছেন নিকট আত্মীয়র ঠিকানায়। ঈদের বন্ধের জন্য আর কি আমরা এই বন্ধটা কাজে লাগানোর জন্য সিলেট ঘুরতে যাচ্ছিলাম এই টাইমে। আমি ঈদের সময় ভিড় দিকে আর যাই নাই, ঈদের পরে যেতেছি, আমরা বেড়াতে যাইতেছি একটু শ্রীমঙ্গলে। টিকিট কাটার থেকে আজকে পর্যন্ত মনে হচ্ছে খুব ভালোভাবে আমরা যাইতেছি, ভালোভাবে টিকিটও কাটছি, ভালোভাবে আমাদের কোনো সমস্যা হয় নাই। বাড়িতে যাচ্ছি না, আমি বাইরের ওখানে বেড়াতে যাচ্ছি,
ঈদের ছুটিতে। এদিকে ফের চালু হয়েছে ঢাকার মেট্রো রেল সেবা। ঈদের দিন সোমবার একদিনের বিরতি দিয়ে আবার এ সেবা নিতে পাচ্ছেন রাজধানীবাসী। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা, নেই যানবাহনের চাপ, নেই কোনো শব্দ দূষণ। প্রশান্তিময় রাজধানীতে তাই তো পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। তবে ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে কাজ করছেন পুলিশ সদস্যরা। নগরবাসীর নিরাপত্তাও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আরো জানাচ্ছেন তানজিদ ভুইয়া। যানবাহনের চাপ না থাকায় ঢাকার ট্রাফিক ব্যবস্থা সন্তোষজনক। ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। উত্তরা, বনানী, মহাখালী, বিজয় সরণি, শাহবাগ, পল্টন ও গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুরের সড়কে যেখানে যানবাহনের জটটা লেগে থাকত, সেসব এলাকায় যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। কোনো সিগন্যাল না থাকায় বিভিন্ন যানবাহনও চলছে স্বাভাবিক নিয়মে। যানজটহীন কোলাহল মুক্ত সড়কে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকে বের হয়েছেন পরিবার পরিজন নিয়ে। নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি পরিবহন সংশ্লিষ্টরাও। রাস্তার নিরাপত্তা চলাচলের জন্য সুবিধা আছে, কিন্তু রাস্তায় যাত্রী নেই। এরকম ঢাকা শহর যদি 12 মাস বা সারা বছর থাকে তাহলে বেড়াইতে কিছু আনন্দ লাগে। ঈদের ছুটিতে আসছি বাচ্চা নিয়ে, এই জাতীয় জাদুঘর একটু দেখবো। রাস্তাঘাট থাকায় অনেক সুন্দর আছে, পরিবেশ এখন ভালো আছে বর্তমানে, ঈদের ছুটিতে ভালোই। রাজধানীবাসীর চলাচল আরামদায়ক ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাড়ি কম আছে, আমাদের ট্রাফিক ঠিকমতো ডিউটি করতেছে, এই জন্য কোনো ঝামেলা নাই আর কি। সিগন্যাল না দিলে তো এলোমেলো সরিলে রাস্তা বন্ধ করে দেবো, যে কটা গাড়ি চলতেছে। কারণ আমাদের ট্রাফিক ডিউটি করতে হবে। মার্কেট এলাকায় ট্রাফিক পরিবেশ পরিস্থিতি মোটামুটি ভালো, গাড়ির চাপ কম আছে, আমরা স্বাভাবিক আছি, আর আইন শৃঙ্খলা মোটামুটি স্বাভাবিক। তবে ছুটির বিকেলে সড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। কোথাও কোথাও সিগন্যালে কিছুটা জটলা দেখা গেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর। প্রচণ্ড গরম উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন নগরবাসী। ফাঁকা ঢাকায় নির্মল পরিবেশে ঘুরতে পেরে যার পর নাই খুশি দর্শনার্থীরা। আরো জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঈদের ছুটিতে ব্যস্ত রাজধানীকে দেখলেই অনেকেই চিনতে পারবেন না। চিরচেনা যানজট আর কোলাহল নেই। তাই তো ঈদ শেষ হলেও খুশির মাত্রা কমেনি এখনো। পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরতে বের হয়েছেন খোলা হাওয়ায়। জিয়া উদ্যানে তারই প্রমাণ মিলল। দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর এই সবুজ ঘেরা এলাকাটি। চিড়িয়াখানায় গেলাম, সংসদ ভবনে গেলাম, এখন আমরা অবস্থান করছে জিয়াউর রহমান মাজারে। প্রতি বছর যেভাবে ঈদ করা হয় এই বছর সেভাবে হচ্ছে, কিন্তু এই বছর অনেকটা আনন্দ ফিল করতেছে। ঢাকা শহরের পরিবেশটা একদম শান্ত, পরিবার নিয়ে বেড়াতে আসছি, ভালো লাগছে। মেহেদি লাগিয়ে নতুন জামা পরে বাবা মাকে সঙ্গে নিয়ে বেড়াতে পারায় আনন্দ কেমন তাই জানালেন কোমলমতিরা। মেহেদি লাগিয়েছি, নতুন ড্রেস পরে সাজুগুজু করিয়েছি, বাবা মার সাথে আসছে, অনেক ভালো লাগছে। ঈদে মেহেদি দেওয়া হয়েছে, নতুন জামা পরা হয়েছে, অনেক ভালো লাগছে। সবার সাথে মিলেমিশে থাকতে পারছি, ঘুরছি। আমরা অনেক সময় বাসায় থাকি তার জন্য যে ঘুরতে এসে মনটা ভালো হয়। সন্তান সহ পরিবার পরিজনের সঙ্গে এমন সময় খুব একটা মেলে না, তাই তো উচ্ছ্বাসও একটু বেশি অভিভাবকদের। সবাই একসাথে হয়েছে, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিয়েছে। সবাইকে দেখে অনুভূতি জাগতেছে। এখানে পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর অনেক জাঁকজমট। ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, খোলা হাওয়ায় খোলা মনে এমন ঈদ আসুক বারবার, এমন প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। সাগর পাড়ে যেন তিল ধারণের স্থান নেই। হোটেল, মোটেল, গেস্ট হাউসে জায়গা মিলছে না নতুনদের। এদের ছুটিতে সাগরের ঢেউয়ের তালে আনন্দে ভাসছে সব বয়সী মানুষ। কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল ও পটুয়াখালী প্রতিনিধি খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন আগতরা। সমুদ্র সৈকত ছাড়াও ইনানির পাথুরে সৈকত, পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজরা, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দিরও এখন পর্যটকদের পদচারণায় মুখর। ফ্যামিলি নিয়ে আসতে এখানে খুব ভালো লাগতেছে, বিচের পাড়ে আসছি। ফাঁকা নেই সাগর পাড়ের হোটেল,
গেস্ট হাউস। ঈদের ছুটিতে বেশ চাঙ্গা পর্যটন ব্যবসা। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও। আমরা আশা করছি আগত পর্যটকরা যাতে তাদের ভ্রমণকে নিরাপদে উপভোগ করে তাদের গন্তব্যে ফিরে যেতে পারে। প্রায় 2.5 থেকে 3 লাখ পর্যটক স্ট্যান্ড বাই এখানে রয়েছে। এই পর্যটকদেরকে আমরা যাতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যা না হয় সেজন্য পুলিশ আমাদের শক্ত অবস্থানে রয়েছে। আমরা 3 স্তর বিশিষ্ট আমরা ইতিমধ্যে নিরাপত্তা আমরা কিন্তু ব্যবস্থা করে ফেলেছি। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও পর্যটকদের ভিড়। গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও সুটকিপল্লী সহ সব পর্যটন স্পটে ঈদ আনন্দে মেতেছেন সব বয়সী পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্য এত নয়নাভিরাম যে মনে হয় যে পানি এবং আকাশ মিশে গেছে। সি বিচ খুবই উপভোগযোগ্য, এটা আমাদের অনেক বেটার ফিল করায়। খুব ভালো লাগছে, মন চায় এরকম সুন্দর পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে বারবার আসি। কুয়াকাটায় এসে আমি খুবই আনন্দিত, এখানকার পরিবেশ এবং মনোমুগ্ধ। কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তায় যথেষ্ট তৎপর দেখা গেছে ট্যুরিস্ট, থানা ও নৌপুলিশ সদস্যদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে বেড়েই চলেছে প্রাণহানি। 4 দিনের মাথায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়ে গেছে 700। বাড়ছে নিখোঁজ বাসিন্দাদের সংখ্যাও। ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে দেশটিতে। চারদিকে চলছে খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও ওষুধের জন্য হাহাকার। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোস্ট্রিচ পদত্যাগ করেছেন। খেলার খবর। ফুটবল। স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে মোকাবেলা করতে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে খেলা। শিরোপার লড়াইয়ের মঞ্চে যেতে যথেষ্ট শক্তিশালী স্কোয়াড প্রস্তুত রেখেছেন কোচ আনচেলোত্তি। তবে ইনজুরির কারণে নেই গোলরক্ষক থিবো কোর্তোয়া। আনচেলোত্তির সামনে 3 বার কোপা দেল রের শিরোপা জয়ের রেকর্ড থাকলে আপাতত ফাইনালেই মনোযোগী তিনি। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভয়াবহ মানবিক সংকটে মিয়ানমার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আবারও জরুরি ঔষধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। প্রধান উপদেষ্টা চীন সফর অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য, বললেন মির্জা ফখরুল। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রত্যাশা। আজও স্বপ্নে নিয়ে বাড়ি যাচ্ছে মানুষ, ফিরছেন অনেকে। ঈদের লম্বা ছুটিতে যানজট মুক্ত প্রশান্তির ঢাকায় প্রাণের উচ্ছ্বাস। এবং পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও কুয়াকাটা। তিল ধারণের জায়গা নেই সমুদ্র সৈকতে, আনন্দে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।